ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা, তার পরিশ্রম, আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম? যে টেনে টুনে পাস করে তার পরিশ্রম কি সেম? তাহলে আমরা বুঝলাম, যদি আমাদেরকে ফার্স্ট হতে হয়, সেকেন্ড হতে হয়, থার্ড হতে হয়, টপ 10-এ থাকতে হয়, তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে? বেশি করতে হবে। সহজ জিনিস। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে, কে শুধু ঈদের নামাজ পড়ে, কে শুধু নামাজও পড়ে আবার সুদও খায়, ঠিক আছে, কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায়, কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে। আল্লাহ পাক এগুলো দেখতে চান না। আল্লাহ পাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে, কে সবচেয়ে ভালো। তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা? পরিশ্রম বেশি করতে হবে, তাই না? পরিশ্রম বেশি করতে হবে, অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে, বুঝতে হবে বেশি, কাজ করতে হবে বেশি, ত্যাগ করতে হবে বেশি, সবর করতে হবে বেশি, তাই না? একই বিষয় জীবনে সফল হওয়ার জন্যও, একই বিষয় দুনিয়ায় সফল হওয়ার জন্যও, একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্যও। কথা ঠিক আছে? এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে। গন্তব্যটা কি? আমার সাথে বলি, জান্নাত। গন্তব্য কি? জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল, আখেরাত সফল। যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। দুনিয়াতে নাম, যশ, খ্যাতি, টাকা, সম্পদ, পদ, রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে, যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয়, সে সফল নয়। কথা ঠিক আছে? এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন। কি নাম ছিল? সে কি পরকালে সফল? ফেরাউনের একার যে পরিমাণ পলিটিক্যাল পাওয়ার ছিল, এখন এই জাতিসংঘেরও সেই পলিটিক্যাল পাওয়ার নাই। বুঝতে পারেন কথা কি? এখন কি সে সফল? কেন সফল না? কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই, এই পরীক্ষায় সে ফেল করছে।